আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। আজ রথযাত্রা, সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে ইস্কন মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা আশ্রম চৌমুহনীতেও রাজ্যপাল ইস্কন হরেকৃষ্ণ মন্দিরে আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। আগরতলার জগন্নাথ বাড়ি থেকে একটি সুসজ্জিত রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রথযাত্রা উপলক্ষে সর্বত্র হাজার হাজার পুণ্যার্থীর সমাগম পরিলক্ষিত হয়। সাংসদ বিপ্লব কুমার দেব আগরতলার যোগেন্দ্রনগরে আদর্শ যুব সংস্থা আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার। বাগমা জগন্নাথজিউ মন্দিরের রথযাত্রার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। বাইখোড়া ইস্কনের রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাংসদ বিপ্লব কুমার দেব। মেলাঘরে আজ রথযাত্রা উৎসব ও মেলার দ্বিতীয় দিনে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। ফলে জনগণনায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কথা জানান। তিনি জানান, রাজ্যে আগামীকাল থেকে শুরু হবে স্বগণনার কাজ। তা চলবে আগামী 31শে জুলাই পর্যন্ত। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে গণনা কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের জনগণনার দ্বিতীয় পর্যায় 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে। শ্রী বিশ্বাস জানান, জনগণনা 2027 সফলভাবে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার ও জনগণনা দপ্তর যৌথভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামীকাল থেকে 31শে জুলাই পর্যন্ত স্বগণনা পর্বে নাগরিকরা ঘরে বসেই অনলাইন পোর্টাল ac.census.gov.in এর মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই পূরণ করতে পারবেন। রাজ্যের 8টি জেলাতে এবার কোনো কাগজের ফর্ম ছাড়াই সম্পূর্ণ ডিজিটাল উপায়ে মোবাইল অ্যাপ ওয়েব পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারবে। এ উদ্দেশ্যে মোট 33টি প্রশ্ন চূড়ান্ত করা হয়েছে। রাজ্যের নাগরিকরা কোনো গণনাকারী বাড়ি আসার আগেই নিজেদের সুবিধাজনক সময়ে অনলাইন পোর্টালের মাধ্যমে পরিবারের তথ্য জমা দিতে পারবেন। জনগণনা অধিকর্তা আরও জানান, স্বগণনার ক্ষেত্রে নাগরিকরা তাদের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার করে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে পোর্টালে লগ ইন করতে পারবেন। পোর্টালে 16টি আঞ্চলিক ভাষার যে কোনো একটি বেছে নিয়ে ফর্ম পূরণ করা যাবে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি অনন্য সেলফ এনিউমারেশন আইডি তৈরি হবে। পরবর্তী সময় গণনাকারী যখন বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন, তখন শুধু এই এসি আইডি দেখালেই ডেটা যাচাই ও নিশ্চিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের মানসিক সুস্থতার জন্য আরও বেশি করে বিভিন্ন খেলাধুলা ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। আজ টিআইএফটির কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের বিষয়ে আয়োজিত সভায় তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করলে স্বাস্থ্যের মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে রোজগার করতে পারবে। যারা সাজার মেয়াদ শেষ হওয়ার পর মুক্তি পেয়ে মূল স্রোতে ফিরে এসেছেন, তাদের পরবর্তী জীবনযাত্রার প্রতিও নজর রাখতে হবে। সংশোধনাগারের কারা আবাসিকদের সঠিক পুষ্টি, চিকিৎসা প্রভৃতি বিষয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সভায় আলোচনায় অংশ নেন কারামন্ত্রী শান্তনা চাকমা, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং, আইজি প্রিজন অসীম সাহা প্রমুখ। সভায় কারা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে কেন্দ্রীয় সংশোধনাগার সহ বিভিন্ন সংশোধনাগারে আবাসিকদের সংখ্যা, তাদের জন্য খাদ্য, চিকিৎসা সহ গৃহীত যাবতীয় ব্যবস্থা সম্পর্কে বৈঠকে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা সফরকালে জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণভাবে ভারতের নকশা ও কৌশলভাবে তৈরি সংযোজিত এই ট্রেনটি দেশীয় প্রযুক্তি দিয়ে গড়ে তোলা হয়েছে, যা উন্নত রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে, যা এটিকে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলির মধ্যে অন্যতম দীর্ঘ ট্রেনে পরিণত করেছে। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির সাহায্যে চলবে। এই প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে ট্রেনটি চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়। ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে আজ জোলাইবাড়ি ব্লকে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি ক্যানারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পানি সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু জানিয়েছেন, উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের লক্ষ্য হল 120টি নতুন গন্তব্যে বিমান পরিবহন ব্যবস্থা যুক্ত করা এবং আগামী 10 বছরে 4 কোটি যাত্রীর ভ্রমণের সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায় বিষয়ক এক কর্মশালায় বক্তব্য রাখার সময় শ্রী নাইডু কথা জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 7 দিনে পূর্ব উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ সিবাই জেলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। ফুটবল বিশ্বকাপে 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামী 18 জুলাই ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচে। সেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফ্রেন্ডস ইউনিয়ন 2-0 গোলে বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। সারা দেশের সাথে রাজ্যেও রথযাত্রা উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা 2027। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানায় ভারতের প্রথম হাইড্রোজেনের যাত্রার সূচনা করবেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।